নমস্কার বন্ধুরা, ঘরোয়া ঘরকন্যায় সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি গোলবাড়ির চিকেন রান্না করবো। তো আমি এখানে কিছু পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। আর মশলা হিসেবে কী কী নিয়েছি, এখানে পেঁয়াজটাকে আমি ভেজে বেরেস্তা করে আমি বেটে নিয়েছি। এখানে আছে আদা, কাঁচা লঙ্কা এবং রসুন বাটা, এখানে টক দই, এখানে লাল লঙ্কার গুঁড়ো, এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার, এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, নুন, হলুদ, আর এখানে ফোড়ন হিসেবে নিয়েছি আমি বড় এলাচ এবং চিনি। প্রথমে আমি কড়াইয়ে পেঁয়াজটা দেওয়ার আগে আমি দেবো এই ফোড়ন হিসেবে এই বড় এলাচ এবং চিনিটা। বন্ধুরা, আমি মাংসে একটু আলু দেবো। আলুটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি ফোড়ন হিসাবে যেগুলো দেবো, চিনি এবং বড় এলাচ, এটা আমি দিয়ে দেবো। চিনিটা একটা ক্যারামেল হবে। আমি যেহেতু গোলবাড়ির মাংস বলেছি, একটু কালচে কালচে না হলে ভালো লাগবে না, আর চিনিটা গলে গিয়ে একটা ক্যারামেল তৈরি হবে। তারপর আমি পেঁয়াজটা আমি কড়াইয়ের মধ্যে দেবো। এটা চিনিটা ততক্ষণ গলতে থাকে। বন্ধুরা, চিনিটা গলে গেছে, এখন আমি কাঁচা পেঁয়াজটাকে দিয়ে দেবো। একটু ব্রাউন ব্রাউন কালার হবে, তারপরে আমি রসুন, আদা এবং কাঁচা লঙ্কা বাটাটা দেবো। বন্ধুরা, এই পেঁয়াজের একটু কালার ধরেছে, এখন আমি আদা, কাঁচা লঙ্কা এবং রসুন বাটাটা আমি দিয়ে দিলাম। তার সঙ্গে আমি যে মশলাগুলো দেবো আমি সেগুলো সব দিয়ে দিলাম। হলুদ দিলাম, লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম, কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে দিলাম এবং লবণ দিয়ে দিলাম। এবার ভালো করে মেশাতে থাকবে। এবার আমি মাংসটাকে দিয়ে দেবো। মাংসটাকে দিয়ে দিলাম। আর এই যে পেঁয়াজটা আমি বেরেস্তা করে বেরেস্তা করে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, এবং টক দই যে আমি নিয়েছিলাম সেটাও আমি দিয়ে দেবো। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি মিক্সি ধোয়া যে জলটা আমি বেটেছি সেই জলটাই শুধুমাত্র দেবো। আর এমনি কাঁচা জল দেবো না, আমি চায়ের লিকার দেবো। যেহেতু গোলবাড়ির চিকেন রান্না একটু কালচে কালচে রঙ হলে ভালো লাগবে। এখন ভালো করে এটাকে নাড়িয়ে সমস্ত মাংসের গায়ে মশলাটাকে ঢুকিয়ে দেবো। বন্ধুরা, আমার সম্পূর্ণ মেশানো হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি ঢেকে দেবো, আস্তে আস্তে কষতে থাকবে। যেহেতু আমি এটাতে জল দেবো না, মাংসটা মাংসের যে জলটা থাকে সেই জলে এটা সেদ্ধ হবে, সেজন্য এবার আমি ঢেকে দিলাম। জল যে আমি দেবো চায়ের লিকার, তা আমি এই পাশে চায়ের লিকারটা বসিয়ে দিয়েছি। আর এখানে মাংসটা দেখুন কালারটা আস্তে আস্তে অনেকটাই চেঞ্জ হতে শুরু করেছে। বন্ধুরা, প্রায় হয়ে এসেছে। এখন আমি যে চায়ের লিকারটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দেবো জল হিসাবে। আর কিচ্ছু দেবো না, এতে কালারটা আস্তে আস্তে কালচে কালার হয়ে যাবে। আর দেখুন বন্ধুরা, সত্যি কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘরকন্যা নামেই আছে, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটিকে ফলো করে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে তো আমি আরও নতুন নতুন কোনো কিছু রান্না করে দেখানোর সুযোগ পাবো। আর ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পড়ে। অবশ্যই করবেন। বন্ধুরা, আমার এই যে গোলবাড়ির চিকেন, কালো কালো চিকেন, সেটা আমার রান্না হয়ে গেছে। বন্ধুরা, আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, সবসময় ভালো থাকবেন। আজকের মতো শেষ করছি, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘরকন্যা নামেই আছে, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই আমিও সবার পাশে আছি। রাখছি, কেমন?